আসসালামু আলাইকুম ভার্সিটি খ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা 2026 সালে উদ্ভাসের সাথে নিজেদের ভার্সিটি খ এর প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাদের জন্য উদ্ভাসের অনন্য সংযোজন ভার্সিটি খ টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা মূলত এই ফাউন্ডেশন ক্লাস কেন দরকার, এইগুলা কিভাবে সাজিয়েছি এবং কিভাবে পড়াশোনা করলে এই ফাউন্ডেশন ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু একটা উপকারী মাধ্যম হিসেবে কাজ করবে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সো সবার আগে আমরা চলো জেনে নেই যে এই ফাউন্ডেশন ক্লাসটা কেন দরকার। প্রতি বছরই আমরা খেয়াল করে দেখি অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা একাডেমিকের যে পড়াশোনা আছে সেই পড়াশোনার সাথে অ্যাডমিশনের যে পড়াশোনা আছে সেই পড়াশোনার ভিন্নতার কারণে বা ধরনের ভিন্নতার কারণেও কিন্তু স্ট্রাগল করে, ট্রানজিশনের সাথে মানিয়ে নিতে পারে না, মূলত তার বেসিকের ঘাটতি থাকার কারণে। সো এই যে বেসিকের ঘাটতি সেটা কিন্তু তোমার বারবার করে প্রিপারেশনের মধ্যে তোমাকে থামিয়ে দিবে এবং তুমি বারবার করে কিন্তু তোমার যে একটা গতি আছে সেটাকে হারিয়ে ফেলবে এবং এই কারণে অসংখ্য শিক্ষার্থী কিন্তু শুরুতেই ঝরে পড়ে। সো সেই ভাবনা থেকে তোমাদের প্রয়োজনে আমাদের কিন্তু আয়োজন এই টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস। টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস এখানে শুধু গ্রামার টপিক না, মূলত প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গদ্য, পদ্য এবং রিটেন এর সকল টপিকও কিন্তু আমরা এখানে কভার করার চেষ্টা করেছি, যাতে তোমাদের যে সকল ধরনের টপিক আছে সবগুলোর বেসিক একদম ক্লিয়ার হয়ে যায়। কিভাবে সাজিয়েছি আমাদের এই টপিক ভিত্তিক ক্লাসগুলো? আমরা সবার আগে টপিক অ্যানালাইসিস রেখেছি। টপিক অ্যানালাইসিসে তুমি মূলত বিগত বছরে একটা নির্দিষ্ট টপিক বিভিন্ন ইউনিভার্সিটিতে কেমন গুরুত্ব বহন করে সেটা দেখার চেষ্টা করেছি। যেমন ঢাবিতের যদি আমি চিন্তা করি অ্যাডজেক্টিভ এন্ড ডিগ্রি অফ কম্পারিজন যেই ধরনের প্রশ্ন আসে, যতটুকু পরিমাণ প্রশ্ন আসে সেই হিসেবে কিন্তু আমরা স্টার মার্কিংও দিয়েছি। এবং যেইখানে যেমন পরিমাণ আসে তার উপর ভিত্তি করে কিন্তু ইম্পোর্টেন্সটা দেওয়া হয়েছে, যাতে তুমি যদি স্পেসিফিক কোনো ভার্সিটির প্রিপারেশন নিতে চাও তখন ওই টপিকটা ওই ভার্সিটির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তোমার কাছে যেন এটা ভালোভাবে ফুটে উঠে এবং তুমি বুঝতে পারো। তুমি টপিক যখন এনালাইসিস করে ফেলেছো এরপরে দরকার তোমার ওই বিষয়ে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট, এবং যদি কোনো টপিক থাকে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য তোমার মনে রাখা দরকার আছে তাহলে কিন্তু ওই বিষয়ে জানা দরকার। সো সেই কারণে আমরা এরপরে বেসিক কনসেপ্ট ক্লিয়ার এবং গুরুত্বপূর্ণ তথ্য সময় রেখেছি, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের যে স্বরধ্বনির যেখানে আলোচনা করা হয়েছে, মৌলিক স্বর, যৌগিক স্বর, সেগুলোকে একদম চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে কিন্তু তোমাকে বোঝানো হয়েছে। এর বাইরেও যদি আরো বেসিকে যাওয়া লাগে, আরো ডিপে যাওয়া লাগে, সেই ক্ষেত্রেও কিন্তু একদম আলাদা করে বিশেষভাবে তোমাদেরকে একদম ডিপে গিয়ে বেসিক থেকে শুরু করে পুরোটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া কোনো টপিকের যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকে, যে তথ্যগুলো তোমার আলাদা করে মনে রাখা দরকার, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আলাদা করে রাখা হয়েছে, যেটা আমরা এখানে জিকের একটা স্লাইডে দেখতে পাচ্ছি। সো গুরুত্বপূর্ণ তথ্য যখন তোমার জানা হয়ে গেছে, টপিকটা তুমি মোটামুটি জানো, এর বাইরেও একটা নির্দিষ্ট টপিকে বা কিছু টপিক রয়েছে যেগুলোতে কিন্তু একটা নির্দিষ্ট রুলস কিংবা নির্দিষ্ট কিছু সেন্টেন্সের মধ্যে তোমাদের সবসময় কনফিউশন থাকে। সকল শিক্ষার্থীর মাঝেই থাকে। সো এই যে নির্দিষ্ট জায়গাগুলা, কনফিউশনগুলা, সেগুলোর জন্য কিন্তু আমরা আলাদা করে কনফিউশন কর্নার করে আলাদা করে কিন্তু সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাতে যদি তোমার টপিকটার কনসেপ্টটা ক্লিয়ারও হয়ে যায়, তুমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো মুখস্থও করে ফেলো, মনেও করে ফেলো, এর বাইরেও যদি কোনো কনফিউশন থাকে সেটা যেন আলাদা করে বিশেষ করে তুমি ক্লিয়ার করে ফেলতে পারো। এবং এই যে কনফিউশন ক্লিয়ার হওয়ার পরে তোমার দরকার এবার নিজেকে যাচাই করা। তো নিজেকে যাচাই করার জন্য প্রশ্ন সমাধানের থেকে আর বড় কোনো সলিউশন হতে পারে না। সো এর কারণে বিগত বছরের প্রশ্নগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। যেমন দেখো, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে। প্রশ্ন সমাধানের ক্ষেত্রে শুধু সঠিক উত্তরকে নয়, বরং ওই সঠিক উত্তরের সাথে রিলেটেড, প্রশ্নের সাথে রিলেটেড কিন্তু ব্যাখ্যাও করে দেওয়া হয়েছে, যাতে তুমি শুধু প্রশ্ন সমাধানটা মুখস্থ না করো, বরং এটাকে অ্যাপ্লিকেশন নির্ভরে নিয়ে যেতে পারো। তোমার যেন অ্যাপ্লিকেশনের যে দক্ষতাটা আছে সেটা যেন তুমি অর্জন করতে পারো। বিগত বছরের প্রশ্ন যেখানে শেষ হয়ে গিয়েছে, এরপরে আমরা চলে এসেছি আমাদের রিটেন স্পেশাল, যেটা আমরা শুরুতেই বলেছিলাম আলাদা করে ক্লাস রেখেছি। এই যে রিটেন স্পেশাল ক্লাস কেন রাখা হয়েছে? আমরা চাইলে কিন্তু শুধু টপিক ভিত্তিক হয়তো গ্রামার, গদ্য, পদ্য আলোচনা করতে পারতাম। রিটেন রাখার কারণ হয়েছে আমরা প্রতি বছরই লক্ষ্য করি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় বিশেষ করে তাদের জন্য কিন্তু রিটেনের আলাদা করে প্রিপারেশন নিতে হয়। এবং আমাদের কিন্তু একাডেমিক লাইফে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা আছে সেটা কিন্তু একদমই থাকে না বললেই চলে। আমরা মুখস্থ নির্ভর থাকি। বাট যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিই তখন কিন্তু ইউনিভার্সিটি তোমার থেকে চায় তুমি একটু ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে তোমার দক্ষতা থাকবে। সো এই যে ক্রিয়েটিভ রাইটিং এর দক্ষতাটা কিভাবে বৃদ্ধি করা সম্ভব? যাতে তুমি স্ট্রাকচার ওয়েতে তুমি লিখতে পারো। এটা কিন্তু ক্রিয়েটিভ রাইটিং এর একটা আ বলা যায় মূল দিক। সো এই কারণে আমরা কিন্তু এখানে যেমন প্রভাব এক্সপ্লেনেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ বছর এসেছিল। সো প্রভাব এক্সপ্লেনেশন তুমি কিভাবে করবা, স্ট্রাকচার ধরে কিন্তু নিজেরা লিখে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাতে তুমি কল্পনা করতে পারো তুমি নিজে লিখছো, এবং স্ট্রাকচারটা যখন তুমি বুঝতে পারবা তখন কিন্তু তোমার জন্য রাইটিংটা খুব বেশি কঠিন মনে হবে না। তাই না? সো এই কারণে এই জায়গার মধ্যে আমরা রিটেন যেই দরকার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু রাখার চেষ্টা করেছি। এবং এই যে রিটেনের প্রিপারেশন, এমসিকিউর প্রিপারেশন, গদ্যের প্রিপারেশন কিংবা পদ্যের প্রিপারেশন সকল কিছু যখন তোমরা একসাথে কম্বাইন করে তোমাদের স্ট্রং বেসিকটাকে তুমি ধারণ করতে পারবা, তখন কিন্তু তোমার ফাউন্ডেশনটা কিন্তু অনেক স্ট্রং হবে। এবং যেমন হয় দেখা যায় একটা বিল্ডিং যদি ফাউন্ডেশন নাকি স্ট্রং থাকে,
তখন যত ঝড় হাওয়াই আসুক না কেন সে কিন্তু টিকে থাকে। সেম ভাবে তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং থাকলে তোমরা যদি সৎ থাকো, সৎভাবে নিজেদের লেগে থাকো, তোমাদের ব্যর্থতা আর আসবে না। তোমাদের স্বপ্ন যেটা আছে সেটা কিন্তু জয় তোমরা করতে পারবে। সো সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।